আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলায় আবদুল্লাহ আনারস খেতে চাইছিল, এই জন্য আর কি আনারস সকালবেলায় কাটলাম। তো আবদুল্লাহ কালকে রাত্রিতে কাটতে বলছিল, তো রাত্রিতে দুধ খাওয়া হয়, এই জন্য আর কি কেটে দেওয়া হয়নি। তো আজকে সকালবেলা আর কি কাটছি। ঘুমে থেকে উঠে আবদুল্লাহ আনারস নিয়ে বসছে, আনারস খেতেছে। আনারস আবার ওর খুবই পছন্দ। তো খাইতেছে। আব্বা আমারে দিয়ে আসছি, আরও খাইতেছে। আবার দেখতেছে আরেকটা রয়েছে, এটা কবে খাইব। তো এদিকে আবার কাকা জানলা লাগাইতেছে, জানলা লাগানোর বাকি আছিল। কালকে হাটে থেকে জানলা আনছে, আইনা আর কি জানলা লাগাইতেছে। তো জানলা লাগানো শেষ। এখন আগে আমি দুপুরে বলতে আজকে মা যাইব ভাইয়ের জন্য আর কি আগে ভাগে রান্না বসাইছিলাম। তো আমি আজকে রান্না করব শুটকি আর হচ্ছে গিয়ে ডিম বোনা। এদিকে আমি ডিমগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো ডিমগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নিছি, দিয়ে দিলাম তেলে জিরা, পেঁয়াজ, তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো পেঁয়াজগুলো একটু কালার চলে আসছে, এর মধ্যে দিয়ে দেবো এখন কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে নেব। তো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দিয়ে দিলাম একটু আদা জিরা বাটা, একটু রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমি আলু দিয়ে দিয়েছিলাম কষানো শেষে। তো আলুগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো আমার কষানো শেষ, এখন এর মধ্যে দিয়ে দিলাম পানি। তো বলক চলে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলা।
দিয়ে দিলাম 2টা এলাচ, 2 টুকরো দারচিনি। দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো এদিকে আমি শুটকি রান্না করব, এর জন্য আর কি কয়টা শুকনো মরিচ দিছি, মারে কইছি যে শিলপাটায় আর কি বেটে দেওয়ার জন্য। তো এদিকে আবার রান্নাও আমার শেষ হয়ে গেছে গা। তরকারিটা আমি এখন নামিয়ে নেব। তো আমার রান্না শেষ, একটা বাটিতে আমি বেড়ে নিলাম। এদিকে মা মরিচ আর কি বেটে নিতেছে। আর এদিকে আমি কড়াইতে গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শুটকিগুলা। তো পানিটা হালকা গরম হয়ে আসছে, এর মধ্যে আমি কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে আর কি এগুলো হালকা একটু সিদ্ধ করে নিছি। আর এদিকে এগুলো এখন আমি আবার মারে দিচ্ছি সেঁচে নেওয়ার জন্য। তো এগুলো সেঁচে নিয়ে নিচ্ছি। এদিকে আমি আবার কড়াই আর কি চলে বসিয়ে দিলাম। পেঁয়াজ আর শুকনো মরিচ আর বাটা আর কি রসুন এগুলো আলাদা করে বেটে রাখছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আগেই, এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। তো আমার পেঁয়াজটা আর কি হালকা কালার চলে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন আর শুকনো মরিচ বাটাটা। এখন এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। হালকা একটু এর মধ্যে পানি অ্যাড করব যাতে মশলাটা ভালোভাবে আর কি কষিয়ে নেওয়া যায়। তো এগুলো আমার মশলাটা প্রায় কষানো শেষ, কারণ উপরে তেল বেশি উঠেছে। তো আমার মশলা কষানো শেষ, এর মধ্যে এখন আমি দিয়ে দিব ওই শুটকিগুলা। তো আমি এগুলো আর কি কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে তলে লেগে না যায়। ভালোভাবে উল্টে পাল্টে আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রায় হয়ে আসছে।
আমার শুটকি ভর্তাটা হয়ে গেছে। তো আমার শুটকি রান্না শেষ। এখন আমি একটা বাটিতে বেড়ে নেব। তো আমার শুটকি ভর্তা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে আমার মতো করে রান্না করলাম, জানি না কে কীরকম রান্না করে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।